ওখান থেকে আখিরাতের মঞ্জিল শুরু। এই কারণে আল্লাহর হাবিব বলছেন, কবরে যখন আল্লাহর বান্দা যায়, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এটা হচ্ছে অসংখ্য মানাজিলের মধ্যে একটা প্রথম মঞ্জিল হচ্ছে কবর। মানে আমরা যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি, একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা স্তর, যেভাবে আমরা ক্লাস 1 থেকে আমরা ক্লাস 2, 3, 4 এভাবে করে কলেজ ইউনিভার্সিটি লেভেল একটা একটা পার করি, হাত্তা ইয়াকুমা সাআত, ঠিক তো কিয়ামত পর্যন্ত অনেক মঞ্জিল আছে। লক্ষ লক্ষ বছর আপনাকে কবরে থাকতে হবে। তাহলে কবরে কিভাবে থাকবেন? শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন? শান্তির কাজ কি, অশান্তির কাজ কি? আবার ওখান থেকে আপনি কখন উঠবেন, কিভাবে উঠবেন? এই যে ইসলাম বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কথা বলেন ঠিক কিনা? মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আবার মারা যাওয়ার পরে মাটিতে আমাদেরকে শায়িত করা হয়েছে। আবার যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আমরা আবার উঠবো, কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে বেসর, পুনরুত্থান। আমরা যখন ঈমান আনি, হুজুর বলতেছেন ঈমান হচ্ছে বড় দৌলত। তাহলে ঈমানের মধ্যে আমরা কি বলেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে বা'সি বা'দাল মাউত মানে মৃত্যুর পরে বেসর, মানে পুনরুত্থান। ঠিক আছে? ডে অফ ডিসপোজ, যেদিন আমরা সবাই উঠব। তাহলে ওই কিয়ামত কায়েম হবে কখন? আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ওই ইসরাফিল ফু দাও। কোথায় আছে? কোরআনে আছে, ওয়া নুফিখা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শা। আল্লাহর নির্দেশে যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে, সাথে সাথে সবাই মূর্ছা যাবে। মূর্ছা মানে বুঝেন তো? সবাই বেহুশ হয়ে যাবে। ওয়া নুফিখা ফিহি উখরা, আবার আল্লাহ বলবেন আবার ফু দাও। দ্বিতীয়বার যখন বলবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে। তখন ওয়াহুম কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহর ভাষায় আমরা সবাই, আপনি আমি, ডানে বামে যারা আছি সবাই একজন আরেকজনকে দেখবো, কথা বলেন ঠিক কিনা? আমি এখন সারাদিন নামাজ না পড়ে মাথায় টুপি দিয়ে হুজুর সেজে এসে বসে গেলাম, ওয়াজ করে আপনাদের কাছ থেকে 20-30 হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে গেলাম, কথা ঠিক আছে নি? আছে না? আগে পরে কিছু গাড়ি ঘোড়া বা লালদিঘির পার থেকে 5,000 টাকার গাড়ি একটা ভাড়া করে নিয়ে আসলাম। এবার এটা কি পাঁচশোটা, আপনারা সবাই এখানে হেমিলনের বাসিওয়ালার মতো বাইরে যাবেন। এই বড় হুজুর আইসে, দেখো চলো। এখন বড় হুজুরের গাড়ির দাম যদি 5,000 হয়, তো বড় হুজুরের ফিস আরো 20,000 টাকা হইতো না? কথা বলে ঠিক কিনা? রোডের কি দাম উঠানাত আছে, ঠিক না? কিয়ামতের ময়দানে আপনি কোন হুজুর সেটা চেহারা ভাই উঠবেন, উঠবে না? একজন আরেকজনকে দেখবেন তো, কি বল ঘোরা নিয়ে হাসে, ঠিক আছে? বুঝছেন না? আল্লাহ কি বলেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যখনই মালাকুল মউত আসবে, আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি আসমানের সাথে একটা সিঁড়ি লাগাই উপরে উঠে যাবো, সাত আসমানে, আমারে আর মালাকুল মউত কোনায় পাবো? হ্যাঁ, আল্লাহ বলে যে তুমি সিঁড়ি লাগাবার আগে তো আমার মালাকুল মউত ওখানে গিয়ে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন? উনি কে? হ্যাঁ, একটু বলেন তো উনি কে? নবী। হ্যাঁ, নবী ঠিক কই বাদশাহ 1000 বছর রাজত্ব করেছিল, একদিন যদি ঠিক তো 1000 বছর রাজত্ব করছেন এমন বাদশাহ। ওইটা ইবাদত, নবুয়তের দায়িত্ব, এটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বাতাসকে হুকুম করার, বাতাস ওনার নিয়ন্ত্রণে চলত, কথা ঠিক আছে? কোন কোন নবীকে পাখিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন, কাউকে জিন্নাতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন, কাউকে সমুদ্রকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার এমন নবী আছেন ঈসা রুহুল্লাহ, বলে যে লাঠি দিয়ে যদি মাটিতে আঘাত করে এখান থেকে প্রাণের সঞ্চার হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, শুধু জিন, ইনসান, কি পতঙ্গ, সমুদ্র, বালি, পাহাড়, পর্বত, আলাদা আলাদা এক এক নবীকে মুজিজা দিয়েছি, আর সবার মধ্যে যা আছে সব আমার নবীকে দান করলাম। আল্লাহ বলেছেন, মুলকে